বিরক্ত হয়েছেন? তাহলে কুরবানি কার জন্য? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ কার জন্য? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। তাহলে কুরবানিটা হবে কার জন্য? নামাজি হয়ে কুরবানি দিবেন, বেনামাজি হয় না, নামাজি হয়ে, মনে যেন থাকে। 3 নাম্বার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেস কাটার মাংস বলে আপনি মন খারাপ করবেন না গো নবী, মনের মধ্যে কষ্ট পাবেন না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ কেড়ে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কাউসার। সবার মুখস্থ আছে না বাজান? একটু তিলাওয়াত করে। যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে। সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন হয়তোবা আমি সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা শোনেন নাই। কথায় আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। খালি শোনেন, মজা পরে টের পাবেন। 12টা 15 মিনিট পার হওয়ার পরে যদি ওয়াজ ভালো না লাগে আপনার বিকাশ নাম্বার দিবেন, আপনার যাতায়াত গাড়ি খরচ আমি দিয়ে দেব। কিন্তু 12টা 15 মিনিটের পরে এই মন্তব্য করা লাগবে। ওয়াজ পুরোটা শুনে আগে মন্তব্য করলে হবে? ওই 5 মিনিট শুনে উঠে যায়, চা খাবেন আর ফুকাবেন আর করবেন, এলে ওয়াজ হলো। ওই আলগা সোতার দরকার নাই, ওয়াজ আগে শোনেন। ভালো না লাগলে টাকা ব্যাক দিয়ে যাব। কি রাগ করছেন? তাহলে শুরু করবো তো ইনশাল্লাহ। আমার জন্য একটু দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? সে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করলাম। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার নবীজির উপরে, আপনার আমার প্রিয় নবীর উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? বলবো? সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো হয় আর এক একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় এক একে মারা যায়। তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না। এই কথাগুলো বলে নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। মনে রাখবেন, আবু জেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ।
কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবুল আহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। কথা বলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা। যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। বিশ্বনবীর ছেলেগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? অনেক পয়গাম্বরের সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন মারা গেল? কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি আমি তিনটি কারণ আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করতে হবে। এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারেন, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলা দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন। কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজায় যা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। বাড়িতে যাবো, ওকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে সালাম আদান প্রদান করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ? এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে।
আর এদিকে 3টা বাচ্চার বাবা হয়ে যায়, তোমার শরম যদি বেশি হইতো তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা কয় না? তার মানে এটা শরম না, ওটা হলো শয়তানি, কথা বলে ঠিক কি না? বাড়িতে যাবো, ওকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? এ যুবক, বউ নাই তো কথা বলো না কেন? এই যারা নাই তারা আফসোস করো না, হবে হবে, আমাদেরও হয়েছে, তোমাদেরও হবে, কবে হবে সেটা দেখা যাবে না। রাগ করতেছেন? তাহলে বইয়ের হাত ধরে মুসাফা, জোরে বলেন কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম আদান প্রদান হয়, তাদের দাম্পত্য জীবনের ওপরে রহমত নাজিল করবেন তিনি কে? রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। কয়টি সুন্নত? জোরে বলেন না। এই 4টি সুন্নত কি কি শুনবেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? বোঝেন নাই, বোঝেন নাই। তো জীবনে অনেক সমস্যা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জীবন হয়েছে ফালা ফালা, শান্তি নাই হুজুর। তাহলে শান্তি পেতে হলে 4টি সুন্নত আমল করতে হবে। জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত কি কি শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামা। যদি 4টি সুন্নত নিয়ে এখনই আলোচনা শুরু করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। অতএব একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে মনে করা দিবেন, বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করার কারণে নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, নবী যে যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে শিশির ভিতরে জমা রাখতেন, আর রসুলের দেহের ঘামগুলো বিশেষ দিনে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ বলবেন না? নবী থুথু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পাপ তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে, ওই খাবার শত শত মানুষ খেয়েও যেমন খাবার তেমনি থাকে, বলেন সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছে? আমার ভাইয়েরা, হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে কথা কয় নাকি? আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কথা বলে ঠিক কি না? আজ ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। মনে রাখবেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের জীবনের পরিণতি যেমন হয়েছে, ওদের জীবনের পরিণতি তাই হবে, কথা বলেন। আজ চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলে দেওয়া হয়, আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়। তামাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে। বলেন তো বাজান, ইসলামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো আছে? ইসলামের সুইচ কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন,
তামাম পৃথিবীর কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলে ঠিক কি না? এই জমিনে ইসলামের আলো জ্বললে কাদের জ্বলে? কাফেরদের জ্বলে। কিন্তু কাফেরদেরকে আমরা সতর্ক করে বলতে চাই, ও তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা, শুনে নাও, জেনে নাও, একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব আসবে মুসলমানের হাতে। তামাম পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করবে, তামাম পৃথিবীর ক্ষমতা আসবে মুসলমানদের হাতে, আর তার সংবিধান হবে আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আল্লাহ কাদেরকে দেবে? মুসলমানদেরকে দিবে ইনশাআল্লাহ। সেদিন আসবেই ইনশাআল্লাহ। কষ্ট হয়? তাহলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। বাংলাদেশেও দেখেন যারা এদেশের সোনার মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদের গায়ে গুলি করে যারা জমিন থেকে বিদায় করে দিয়েছে, এদেশের হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, যারা ক্ষমতার নামে নিজের ক্ষমতা রাজত্বকে টিকানোর জন্য লাশ নিয়ে খেলা করত, মানুষের জীবন নিয়ে খেলা করত, আজকে তারা ক্ষমতার চেয়ার থুইয়ে পালিয়ে গেছে। আছে বড় বড় কথা বলতো নাই। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। কথা বলেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছিলেন, জেল খেটেছেন বেশ কয়েক বছর, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। কাতারে আমির ভিআইপি প্লেন পাঠাইছে, তার উপরে ওই প্লেনে উঠিয়া আল্লাহর বান্দি বিদেশে গেছে রাজকীয় ভাবে চিকিৎসা নেওয়ার জন্য। কেউ যায় বীরের বেশে, আর কেউ যায় পালিয়ে পালিয়ে। কথা কয় না? হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে না? রাগ করেন, কথা কয় না, রাগ করেন। হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে কারা? যুগের পর যুগ দুর্নীতি করেছিল, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ যারা করেছিল। কথা বলেন না কেন? যারা এই দেশটাকে লুটে ফুটে খাইছে, বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। মমতা আমি প্রধানমন্ত্রী বলা হতো, আপনার কোটি কোটি অনুসারী ছিল, কই কারো কথা তো ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, কয়েক বছর পরে জেল খেটে তাও বের হইয়া নেতাকর্মী ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করে নিত। কিন্তু এই পাবে পালিয়ে গিয়ে আপনি প্রমাণ করলেন এই জনগণের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই। কেন চলে গেলেন? আমার কথা ভাবলেন না? আপনি চলে যাওয়ার কারণে এই দেশের কত ক্ষতি হয়েছে। কথা কয় না কেন? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবে নিতে বের হলেন কেন? কথা কয় না কেন? আর আমাদের মায়া দয়া বেশি। মহিলা মানুষ কতদিন বাইরে থাকবো, পৃথিবীর অন্য দেশে জায়গা হচ্ছে না, ভারত আর কতদিন রাখবে? অতএব আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা কয় না কেন? বাবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, তোর বেশ বাবার হাও নাঙ্কেলা কোনো সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে এই দেশের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, এদিকে খেয়াল করেন, যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। পুরুষ পুরুষ কথা বোঝা গেল? মেয়ে মানুষের দেখেন না রাগ বেশি, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কর, 16 বছর লাগছে সিয়ার ছাড়তে। কি জেদ, কি জেদ! বলে বাবার দেশ। জনগণ চাইলে আসি, না চাইলে নাই। তো জনগণ তো চাইনি,
চাওয়ার তো মতামত প্রকাশ করার সুযোগই দেয়। দিনের ভোট রাতে হইতো, কথা কয় না। নির্বাচন কেন্দ্রে নির্বাচনে তিনি খালি 8-10টা কুত্তে ঘুরিচ্ছিল, কোনো মানুষ না। নির্বাচন অফিসাররা কি করবি, কোনো কাজ নেই। পরিশেষে ওই যে ছেলে মেয়ে ডিউটি, তো একজন আর একজনের দিকে তাকে থাকে, বাদাম সিলে খায়ার গল্প করে। নির্বাচন কেন্দ্রে ভোট পাড়া দিতে এসে প্রেমে জড়ে যায়। কাজ নাই, যে কাজ না থাকলে কি ও কাজ আসে বাসা বাঁধে। কি ওয়াজ চলবি না দোয়া করবো? যুবক চলবে, সামনে যায়, কথা আরো আছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। হযরতে বেলাল লিখে বলেন, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়ে তাকায় দেখে যে রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলাল এক জায়গায় বসে একা একা জিকির করতেছেন। ওমায় ডেকে বলে, এই যাও বেলালের বিরুদ্ধে কেন মিথ্যা অভিযোগ দাও, তোমরা চলে যাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে আসলেন। হালকা করে ধাক্কা মারলেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। কুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যা কথা বলতে বলতে এক পা বেঁকা হয় কবরে চলে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, পরে দেখা গেল হেলিকপ্টার দিয়ে পানি না, গুলি মেরে জনগণকে হত্যা করেছে। হেলিকপ্টার দিয়ে পানি দেয়, মেট্রো রেল দেখে কান্না করে, বিটিভি ভবন দেখে কান্না করে, কিন্তু জনগণের রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। এ কথা কান্না কে? মেট্রো রেল আবার তৈরি করা যাবে, কিন্তু একটা শহীদ আবু সাইদকে ফেরত পাওয়া যাবে? আপনাদের অভিনয় মানুষ বোঝে না, বোঝে না। আমরা কি বোকা আসিয়া? 2025 সালে আছি এখন, আর বোকা নাই, এখন সব বুঝি আমরা কে কোন অ্যাঙ্গেলে কথা বলে। কথা বলেন, চলেন আমার ভাইয়েরা সামনের দিকে যায়। এইবার ওমাইয়াটাকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানা দেব, থাকার জন্য ভালো ঘরেরও ব্যবস্থা করব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ডেকে বলে, বেলাল শুনে নাও, জেনে নাও, তুমি যদি আমার কথা না শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দৌড়ে চলে গেল উমাইয়া আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে? তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও তাকায় দেখবেন বাজান, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন ও জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে থাকার জন্য এদেশের নিরীহ আলেমদের উপর নির্যাতন ও জুলুম চালায়।
মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেদি, তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু আমি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘোরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়ে যায়। কথা বলেন, আসে না নাই? আসে না নাই? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। এরকম হুজুর আছে না নাই? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, জালেমের কাছে মাথা নত করবে না। এখানে আসো, রাগ করেন নাকি আপনারা? এইবার শুনে না, আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলি দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজান। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে 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 কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে উঠের পায়ের সাথে বেঁধে শেষরে শেষরে এনে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি বাজান। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা গেল রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথরও চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়া জিকির করে কার? হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। মনে রাখবেন বাজান, পথ চলতে চলতে জিকির করা যায়, মাঠে ঘাটে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবান দিয়ে জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পার্বতী ইনশাআল্লাহ সব সময় জবানে জিকির করব কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া আল্লাহর জিকির করার ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ আমি
আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এ কাফেরা কম নির্যাতন জুলুম করেনি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়ার সাথে পথ চলতেছে। আবু জাহেল ডেকে বলে, আম্মার, আমি নাকি শুনলাম তোমরা মা ছেলে দুজন মিলে নবী মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছো। আম্মার বলতে, হ্যাঁ সত্য। এইবার আবু জাহেল ডেকে বলে, তোমরা কি জানো এর কত বড় শাস্তি হতে পারে? মার দুই ছেলেকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আবু জাহেল ডেকে বলে, আম্মার, এখন একটা খেলা দেখাবো, দেখবি? আম্মার ডেকে বলে, আবু জাহেল রে, কি দেখাবি? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আবু জাহেল ডেকে বলে, আম্মার বল কালেমা ছাড়বি কিনা? সময় ডেকে বলে, না আমার সন্তান, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জাহেল সময়ের দেহ থেকে এক টান দিয়ে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে আম্মার মাথাটা নিচু করেছেন। আবু জাহেল ডেকে বলে, এই ছেলে পেলে আম্মারের মাথাটা উঁচু করো, সে তার মাকে দেখবে। হযরতে আম্মা কেমন ঈমান এনেছিল বাজার, মাথার নিচু করে বলে, আল্লাহ, এই দৃশ্যটা দেখার আগে যদি মাটিটা ফাঁক হয়ে যেত, এটা তো সহ্য করা যায় না। আবু জাহেল ডেকে বলে, আম্মার এখনো সময় আছে, কালেমা ছাড়বি কিনা বল। সময়কে মারতে মারতে মাটির উপরে শোয়া ফেলা হয়েছে। হযরতে সময় ওই পজিশন থেকে ডেকে বলে, আমার সন্তান, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। এবার আবু জাহেল বর্ষা দিয়া সময়ের লজ্জাস্থানে আঘাত করতে লাগলেন। রক্ত দিয়ে রাজপথ মেখে গেল, দেহ থেকে রক্ত ঝরতে লাগলো। সময় এখন শাহাদাতের পেয়ালা পান করবে। ওই মুহূর্তে ছেলেকে ডেকে বলে, সন্তান, আমি মনে হয় বেশি কোনার দুনিয়াতে বাঁচবো না, আমি মনে হয় শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নাকে জান্নাতের গন্ধ দেখতে পাইতেছি, জান্নাতের সুঘ্রাণ আমি আমার নাকে পাইতেছি। ও আমার সন্তান, খবরদার খবরদার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। হযরত সুমাইয়াকে বিদায় করে দেওয়া হলো। ইসলামের প্রথম নারী শহীদ হলো হযরতে সুমাইয়া। তারা কি ঈমান এনেছিল? শত নির্যাতন জুলুম করার পরে তারা ঈমান ছাড়ে নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুলিতে চড়াইয়া হাতে পায়ে পেরেক মাইরা দেহের ভিতরে খোসা দিয়া সুই দিয়া কাটা দিয়া দেহটা ক্ষত বিক্ষত করা হয়েছিল। তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। বলুন আল্লাহু আকবার। ঘটনাগুলো বলতে গেলে লম্বা লাগবে, এত লম্বা সময় আপনার হাতেও নাই, আমার হাতেও নাই। নবী আমার ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? এটা চিল্লায় বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ, আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে হাসতে হাসতে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই জবান ছেড়ে পড়ুন, ইন্না আ'তাইনাকাল
কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়, বিরক্ত হইতেছেন আমার ভাইয়েরা? কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, ভাইয়ের পরিচয় দেবে না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান পিতামাতার কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এই আরশ, এদিকে খেয়াল করেন, আল্লাহর আরশের নিচে যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, নবীজির দিকে দৌড়াবেন। নবী আমার তাকায় দেখবেন দলে দলে তার উম্মত আসতেছেন। কিছু উম্মতের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পারলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? বলবো? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে, জানা দরকার আছে না নাই? শোনেন শোনেন, ভালো করে বুঝবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমার উম্মতের কি অপরাধ? এদিকে খেয়াল করেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির কাছে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? হাত তুলে দেখান। আল্লাহ আসমান থেকে কুদরতির নজর দিয়ে তাকায় দেখো, এই চাপায়ের শত শত মানুষ। আল্লাহ তাআলা তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ সেই সৌভাগ্য আমাদেরকে দান করুন। দয়ার নবীজির হাতে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। এই পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করতে হবে না। কথা কয় না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা পাতা পানি এনে আমার সামনে দাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আসার খায় পুড়ে গেছে, হাঁটু চলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়ায় বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে ব্যথা পাইছো,
হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বেড়েছে। ওই ছেলেটা চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই ছেলেটার ব্যথা যেরকম ব্যথা মনে হচ্ছে না, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জোটে, আপনি জান্নাতি বলুন সুবহানাল্লাহ। শোনেন, পানি চাইলেই পাওয়া যাবে, একটু কষ্ট করা লাগবে না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে, কথা বলে ঠিক কিনা? হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এই নতুন মুসল্লি দিকে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরে দিন। ভাই এরকম বলে কি না বলে? ও চাচা, মুরব্বি মুরব্বি, আপনি তো দাওয়াত দিয়ে 10 জনকে মসজিদে আনতে পারেন না। কেউ একজন হঠাৎ করে আসে নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ুক আর 2 দিন পড়ুক, এটা তার ব্যাপার, তার হিসাব তাই দিবে। আপনি পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত মসজিদে এসে আদায় করা তৌফিক দান করে। আপনি দোয়া করেন, নামাজ শেষে তার নিয়ে 1 কাপ চা খান, কথা খান। আর আপনি উল্টো সমালোচনা, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, কথা কয় না? আসে না এরকম সমালোচনাকারী? যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি বুড়ের ভাব ধরলি। দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না। কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লাগে থাকে, খোলার কোনো উপায়? কি সুন্দর দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আপনি যে একটা পুরুষ সেটা দাড়ি দেখে বোঝা যাবে। মেয়েদেরও দাড়ি নেই, আপনারও দাড়ি নেই, তাহলে মহিলার আপনার মধ্যে পার্থক্য আছে। এ কথা কয় না কে? 40, 50, 60 বছর বয়স হয়েছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনে যায় কয় ক্লিনছে। এ কথা কয় না? চাচা বয়স তো অনেক হইলো, বেলা তো শেষের দিকে, একটু দাড়িটা রেখে দেন, কাটতেও কষ্ট হয়। কয় প্লাসদের টাইমে হইলে কেটে দেন, কারণ দাড়ি চুলকে চুলকে। তোমার দাদি চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, এমন মলম লাগিয়ে দেবে ঠিক হয়ে যাবে। এ কথা কর না কে? পুরুষ মানুষ মুখে দাড়ি নেই। এখান থেকে ঢাকায় যাচ্ছেন বাসে চড়িয়ে, আল্লাহ না করুক দুর্ঘটনায় যদি মারা যান, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নাই, মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি, লুঙ্গি খুলে দেখবি, কি দেখবি? একজন করছে মাথা কাটান আছে না নাই? রাগ করেন আপনার, রাগ করেন। আর মাথায় এদিক, মাথায় যদি টুপি থাকে আর মুখে যদি দাড়ি থাকে, এই দুটো থেকে বুঝে নেবে মুসলমান, কথা কোন ঠিক কিনা? তাহলে আর মরার পরে ইজ্জত খুলে দেখবি না। আর পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মরার পরে কাপড় খুলে দেখবি। মাহফিলে এসছে অনেকের মাথায় টুপি নেই, ওয়াজ শোনে 2 দিন ভাবি 3 দিন ভাবি তাফসীর করা মাহফিল, ওয়াজ শুনতে আসছি মাথায় টুপি নাই। কেন রে ভাই, একটা টুপি দিয়ে আসলে কি হবে? বলেন না ভাই, এটা জান্নাতের বাগান না? রাগ করেন? এরপরে টুপি পরবেন তো ইনশাল্লাহ, মনে যান থাকে। জামালপুর ময়মনসিংহ এদিকে যাবেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, প্রত্যেকটা শ্রোতা টুপি, মানে এমন সাজে সেজে আসে মনে হয় ঈদের নামাজ পড়তে যায়, মানে এইরকম দেখে মনটা ভরে যায়। কথা কন নাকি আপনার? চাপায়ে অনেক মাহফিল হয়, আমরা চাই ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো হবে একটু পরিবর্তন হবে। রাগ করতেছেন মনে হয় বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি গুনাহগার যে কথা বলতে যাই বাজান, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলো না,
দুইটি কাজ কি আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন? সবাই বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে সালাত হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কথা বলা হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। যখন সালাত আদায় করবে অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায়। আর আপনি 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, 4G 5G গতির নামাজ দিয়ে আল্লাহ পাবেন। জহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, সামিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত। বলে, হুজুর আপনাদের চর্চা কম আছে না? নাই আছে। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করে। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহর ইবাদত বন্দুকে যদি সঠিকভাবে করতে পারো, বান্দা তোর নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোদের কোনো রিজিকের টেনশন করা লাগবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু, 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবে কে? আল্লাহ। জোরে বলেন কে? রিজিক দেওয়ার মালিক কে? উত্তরপাড়া রাজ্জাক, ওইটা তো আব্দুর রাজ্জাক, আবদাস গোলাম বান্দা। রাজ্জাক কে? কথা কয় না কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাফায়ে মুরগির হোটেল আছে? শিয়াল পণ্ডিত। হ্যাঁ, কথা কয় না? শিয়াল পণ্ডিত আছে না? মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে ওর নামে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে? একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়ায়, আমারে খাওয়াবে না? কথা কয় না? অনেকের সন্দেহ আছে। আমার আলোচনা কি খারাপ লাগে? এই যে মূল তাফসিরে গেছি আমরা, মূল তাফসিরে, আপনারা বুঝতেছেন না তো? কাহিনী বললাম চমৎকার লাগে, কাহিনী ছেড়ে দিলেও আর মজা লাগে না। কাহিনী তো আমি এই সূরা প্রসঙ্গে বলেছি, এই সূরের সাথে যেটা যায়। বিরক্ত হচ্ছেন? যদি বলেন বিরক্ত হচ্ছেন তাহলে দোয়া করে দিই, তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরে যুবকেরা, কি 1টা 2টা পর্যন্ত আবেগ গেল, ফুস ফুস, পেশাব বলে লাগছে। কোন যুবক এই পেশাব করার জন্য 1-1.5 ঘন্টার মধ্যে যদি ওঠে, বুঝে নেবেন ওই যুবক সুস্থ না অসুস্থ। মেয়ে পরিবানা রাখবেন, তাও এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ ওই বউ রাখার ছেলে নাই। একটা হিজড়াও যা, ওই ছেলেও তাই। পুরুষের বলে পেশাব লাগবে, পেশাব লাগবে চাঁপায় নবাবগঞ্জ, পেশাব করবি যা কোন জায়গা জানে? নীলফামারী, সৈয়দপুর। ওটা হলো পুরুষ। রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। বিশ্বাস করেন বাজান, গুনাহগারের কথাগুলো দিল দিয়ে কথাগুলো শুনলে ভালো লাগবে। একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়,
শিয়ালকে খাওয়ায়। আমরা হলাম কি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আমার আল্লাহ ডেকে বলে গোলাম তোদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? দুই নাম্বার আমার আল্লাহ দেখে বলে ওয়া আমানাহুম মিন খাউফ, গোলাম রে তোমার জীবনে কোনোদিন ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে চাপাই থেকে এই গ্রামে আসবেন, নাম কি চকঝগরু, এই গ্রামে আসবেন, রাত 2টা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? জোরে বলেন ভয় আছে না নাই? পথে ঘাটে চুরি, দিন দুপুরে ডাকাতি, ফ্লাইওভারে আব্দুল্লাহপুরে দেখলেন না চাকুনিয়া দিনের বেলায় ছিনতাই করতেছে। এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়া ওই সমস্ত বেয়াদবদের বিচার করা হবে যেই দিন। আল্লাহর আইন দিয়ে বিচার না করা পর্যন্ত এই সমাজে চুরি বন্ধ হবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দেয়া যে বিময়, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ গস 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, আল্লাহ আজ থেকে 1500 বছর আগে আইন দিয়েছে কিভাবে চুরি বন্ধ করা যায়। চোর যদি চুরি করে আল্লাহ কি বলেছেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা মাইদার 38 নম্বর আয়াতে আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, যদি চুরি করে অপরাধ প্রমাণিত হয় আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করতে পারতাম বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু নেতা কেমনে চুরির আইন পাশ করবে? কারণ নেতা যেই পরিমাণে এই হাত দিয়ে দুর্নীতি করছে, প্রথম হাত নেতার কাটা যান। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের ঘাড়ের উপরে চাপাইয়া নেতারা পালিয়ে গেছে। বিরক্ত হয়েছেন? তাহলে কুরবানি কার জন্য? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ কার জন্য? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো এরপরে কুরবানি করো। তাহলে কুরবানিটা হবে কার জন্য? নামাজি হয়ে কুরবানি দিবেন, বেনামাজি হয়ে না, নামাজি হয়ে, মনে যেন থাকে। 3 নাম্বার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী যারা আপনাকে লেস কাটার বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী, মনের মধ্যে কষ্ট পাবেন না গো নবী। ও নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ কেড়ে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা শিশুকালে উঠে নিয়েছে, এই জন্য আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা আপনাকে লেসকানের বংশ বলে গো নবী, এই পৃথিবীর জমিনে তাদের নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই পৃথিবীর জমিনে আপনাকে আমি এমন ভালোবাসার মানুষ উপহার দেব যারা আপনার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজির কি সন্তান? রুহানি সন্তান। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেয়, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ, মোহাম্মদ মানে প্রশংসিত। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর ছবি কি পৃথিবীর কোন জালেমের কাছে আছে?
নাই। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। নবীর চরিত্র নিয়ে সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এটা একটা মহাসমুদ্র, বলুন সুবহানাল্লাহ। শোনেন শোনেন, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? ওরা তো ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এই জন্য ওই মিথ্যাবাজ দুর্নীতিবাজ নেতাদের পিছনে ছাপায় গাওয়া যাবে না। আমরা নেতা মানবো বিশ্ব নবীকে। কথা বলেন ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা। যে নবী 63 বছরের জিন্দেগিতে এই যে ঠোঁটের মাঝখান দিয়ে কোনো দিন একটি মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। শোনেন, সেই নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছে মক্কার একজন কাফের ওলীদ বিন মুগীরা। এত গালি দিতেছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা কন, কথা কন। আরবের মানুষ আরবি বোঝে কম না বেশি? বুঝে ফেলে দিয়েছে। তখন ওলীদ বিন মুগীরা বলতেছে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে, ফ্যাক্টরির মালিক। তার মায়ের কাছে চলে যায়। তার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরা যখন এই কথা বলেছে তার মা চমকে উঠছে, মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে ডাক দেন তো কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা বলে মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলা যাবে না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার এক পা কবরে চলে গেছে, বয়সটাও তো কম হলো না, মিথ্যা বলে লাভটা কি? শুনে নে জেনে নে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ভাই যখন বিদেশে যায় এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে, ওরা ভাবি দুয়ারে এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরের ভিতরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না আপনি 2 বাচ্চার মা। ভাবি তো খুশিতে গুলগুলে এই কথা এনজয় করছে। ভাবি বলতেছে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না কেন? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো উল্টা পাল্টা শুনে খুশি হয়, কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি নেককার আবেদা সালেহা মুমিনা আমিনা হইতো, সুন্দর করে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর যেন আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বল মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার, কিন্তু প্রকাশ করতে পারে না। কথা কয় না? আজকে যুব সমাজকে সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল। কথা কয় না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারা রাত ঘরের দরজা লাগাই একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে কি চাচা বাটোমালা তো বুঝিচ্ছেন না, ওরা বোঝে, ওরা দুনিয়া শেষ করে ফেলে দিছে। কথা কয় না কে? একেবারে মোবাইল দেখা শুরু করলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়। আছে না নাই? মা বাপ যখন দরজা নক করে তোর ঘরে এত এখনো আলো জ্বলে কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পড়ার ভান কর। আবার যখন চলে যায় আবারও মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই জন্য অভিভাবক যারা আছেন বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলেও তো বাটন ফোন দিবেন। কথা কন নাকি আপনার? নষ্ট করছে কি আমি কি বলবো? দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না না বলাই ভালো। সবুর ভাই বলবো, রাগ করবেন না তো? ও দেখো পোলা পানের মন মাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা, পরকীয় প্রেম কইরা স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে, স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক মহিলা। এই নারী কেমনে পারলি স্বামী রেখা? বল না মা, ও বোন বলো না, কেমনে পারলা? বাড়ি জামালপুর চলে আসছে, সাফাই সাফাই চলে আসছে। তো বলতেছে মা তুমি এই গ্রামে, বলতেছে এই গ্রামের বল্টু কি করছে? মোবাইলে আমার সাথে কয়েক মাস ধরে প্রেম করেছে, আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আমি আর বললাম না, বুঝে নেন, হাজার হলে লজ্জা আছে তো আমার। শোনেন তো এখন ঘটনা কি করছে, আমাদের ভালোবাসা বাড়ার কারণে আমার পেটে এখন 6 মাস। কয় মাস? তখন তোমার কি দাবি? বলে বল্টু আমাকে বিবাহ করুক, আর যদি আমার এই সন্তানের স্বীকৃতি না দেয় আমি এই জায়গাতে আত্মহত্যা করে মারা যাব। এই নারী, তোর মরে যাওয়াই উচিত, তুই মরেই যা, তুই এমনিও জাহান্নামে যাবি, অমনিও যাবি। তবে হ্যাঁ, তওবা করলে আল্লাহ তো দয়া বেশি, মাফ করেও দিতে পারে। কথা কয় না কেন? যে নারী বিয়ের আগেই একটা ছেলের কাছে নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদটা দেয়, এই নারীর তখন আর দাম থাকে না। ও মা, নিজেকে এতটা সস্তা বানায় না মা, তোমার না অনেক দাম মা। ও মা, তোমার না অনেক মর্যাদা। তুমি না খাদিজা ফাতেমা আয়েশার উত্তরসূরি, তুমি না হাজেরার উত্তরসূরি। কেমনে পারলা মা, কেমনে পারলা? স্বামী আছে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলা? স্বামী বাদ দিয়ে আর একটা ছেলের দিকে নজর দিতে কেমনে পারলা মা? ও মা, দোষ কি শুধু নারীর, পুরুষের নাই? এক হাতে তালি বাজে। এই যুবক, তুমি একটা বিবাহিত নারীর দিকে তাকাইলা, মজা নিলা, সম্পর্ক করলা, তোমার বোনের সাথে তোমার দুলাভাই থাকা অবস্থা আর একটা ছেলে যদি এরকম কিছু করে মাইনে নিবা? তোমার স্ত্রীর সাথে যদি এমনটা করে মাইনে নিবা? কথা কয় না, তার মানে এরা কি ভালোবাসা ভাগ করে নেবেন নাকি? ওয়াজ বাদে দোয়া করে দিই। তোমার বোনের সাথে করলে মান্য নিবা না, তোমার স্ত্রীর সাথে এমনটা করলেও মানবা না, তোমার ফুফু খালার সাথে এমনটা করলে মানবা না। কথা কয়? তাহলে যেই নারীর সাথে তুমি অবৈধ পরকীয়ায় লিপ্ত, ওই নারী কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো মা, কারো না কারো খালা। কথা কর। তাহলে কেমনে পারলা? কত মেয়ে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা আছে, যা বিয়ে করে, রিমেট বাচ্চা সব, আল্লাহ খুশি হবে? তা তো করবি না। স্বামী আছে, বাচ্চা আছে, ওই দিকে তোর নজর। বদমাইশ ছেলে কোথাকার, ভালো হয়ে যায়। এ কথা কেন গায়? চিনি না, আমি চিনি না, এরকম ছেলে চাপায় নাই। আমি জানি তো চাপাইয়ের ছেলেরা এক একটা আল্লাহর ওলি। আমি আপনাদের দোষ দেব না, ভারতে আছে, এই দেশে এগুলো নাই। আমি খামাখায় ওয়াজ করতেছি। আল্লাহ যেন এই পরকীয়া নামের গজব, অভিশাপ, আযাব থেকে এদেশের মানুষকে হেফাজত করেন। এটা চিল্লা বলেন আমিন। ভাগ করেন। ও দেশে টিকটক আসিয়া
সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা এখন মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কলা বাগানে না। আর জানা আল্লাহ তাআলা যেন যুবকদেরকে একটু হেদায়েত দান করেন। হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা তোদের পা দুটো আগায়া দে। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করো না, যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য, বৈধ সম্পর্ক। কথা কন, কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো। প্রেম করে বিয়ে করবা না, পিতা মাতার মনে কষ্ট দিয়ে বিয়ে করবা না। কোন কোন যুবক হাত তোলো। ওই এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নেই না, চাচিমা দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না, হাত নামান। 20 বছর বয়স হয়নি, বাড়িতে যা বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 শ্রাবণ না হলে 2 শ্রাবণ। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম সন্তান আছে না নাই? যারা পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে? পিতা মাতার পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। কথা কয় না কেন? মনে জান থাকে, এ যুবক একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, তোর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে দেবে। মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা বলতেছে লম্বা হবে, আমি লম্বা করব না। মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। এই 4টা যদি সঠিকভাবে মা বোনের আমল করতে পারে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা বাড়িতে আসতো না। আমার সোনার যৌবনের দিনগুলো চলে যায়, বালিশটা বুকে নিয়ে আমি কান্না করি। তোর বাবা টাকা আছে না, ব্যবসা আছে না, তোর মায়ের মন বোঝে না। এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয়, নিজ দিয়েছে তোর চাচাই। ভালো করে বুঝে নেবেন বাজান, নবীকে গালি দিবে যারা, ওলীদ বিন মুগীরার মতো অবৈধ যার সন্তান তারা। কথা বলেন না কেন? ফ্রান্সের এই কুলাঙ্গাররা কেন গালি দেয়, মাঝে মাঝে কেন কাটম প্রদর্শন করে? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা কেন গালি দেয়? গবেষণায় বের হয়ে আসছে বাজান, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। কোন মহিলা যদি বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, ওটা হালাল জাদা না কি জাদা? জোরে কম। এই জন্য ভাইয়েরা আমার, নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার মারে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চয়রা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?